শুধু পেঁয়াজ দিলাম, চিলি সস, মেয়োনিজ, টমেটো সস, এই যে ব্ল্যাক পেপার আর একটু লবণ। দিন গোছানো হয়েছে, আজকে ফোন রান্না হয়েছে, কালকে মামি দিয়েছিল ওই বাড়ি থেকে। কি বলছি, ফ্রেশ হয়ে আমি হচ্ছে এই যে আপলোড করে এই সানডে সাসপেন্সটা চালিয়ে দিয়েছিলাম আর ব্যাস ঘুমিয়ে পড়েছি। আধ ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম। 1:15 আমার নিয়ে নিয়েছি। ডালটা গরম করবো, এই যে কিছুটা হয়েছে, আরেকজনের জন্য একটু রেখে দিয়েছি, কাঁচাও আসলে সন্ধ্যাবেলা ভেজে দেবো। ব্লগটা স্টার্ট করে তাই ফ্যানটা বন্ধ করছি, মানে কি অসভ্যের মতো গরম পড়েছে। ঠান্ডা জল নিয়ে এনে বসিয়ে রেখেছি। এই যে ডিনার যাই। এনিওয়ে এখন ফটাফট বেরোবো। বাবানকে ফোন করলাম, ও অফিস থেকে এখনো বেরোতে পারিনি, এই তিনটাতে আছে, সেন্টারে গেছে, অফিসে না। যাই হোক অঝোর দ্বারায় বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে রেনকোটটা হচ্ছে বলে এতক্ষণ বার হতে পারেনি। আর রেনকোটটাকে নিয়ে আসে, এই জন্য সমস্যাটা হয়ে গেছে আমাদের দিকে। করার করে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে জাস্ট বেরোলাম। তো যাচ্ছি এখন ডিরেক্ট সেন্টারে। তো চলো যাই, তারপরে দেখছি কী করা যায় না যায়। বৃষ্টি বাদলা আদা আর রসুন কুচিটা মানে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে ভালো খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ম্যারিনেট করবো। যাচ্ছি এখন বাড়ি যাবো, ফ্রেশ হবো, তারপরে দেখছি কী করা যায় না যায়। মানে যা গরম পড়ছে বাবা, আর ছাদে খানিকটা জল দিয়া। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ারওয়েল প্যারাডাইস। আর হ্যাঁ, অনেক দিন পরে আবার 6টার সময় পড়াতে যাচ্ছি। তো সবুজের স্কুল আজকের থেকে খুলে গেছে। তো চলো যাই, হচ্ছে পড়িয়ে আসি। আর ওয়েদারটা একদম মনোরম। এই হচ্ছে ওয়েদার, একদম পুরো ফাঁকা রাস্তা আর একদম হালকা শীতের আমেজ চলে এসছে। অ্যাকচুয়ালি অন্যদিন 8টার সময় যাই, অত বুঝতে পারি না, মানে এই কদিন যাচ্ছি আর কি। আজকে আবার 6টার থেকে যাচ্ছি। একদম মনোরম ওয়েদার। 2 শালিক থেকে নাও সকালবেলা। এটা হচ্ছে শরৎকে শিউলি। ওই দুটো, এই দুটো। পড়ানো কমপ্লিট আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই, তারপরে দেখছি কি করা যায় না যায়। বৃষ্টি বাদলা মোটামুটি নেই, আর আকাশ পরিষ্কারও হয়ে গেছে, মনে হয় না আর হবে, তবু বলা যায় না কখন কি ব্যাপার। তো চলো যাই। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমি ব্রেকফাস্ট রেডি করতে করতে ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ ওই ঘুরছিলাম, এটা করছিলাম, ওটা করছিলাম। খালি গায়ে ছিল তাই গায়ে গামছা দিল। যাই হোক, আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, মানে কি হচ্ছে না এটা এসে গেছে। কি খালি গায়ে এসে গেছো? ও, কালকে মা দূর বাড়ি গেছিলাম, এবার মা ওই বলছে রুটি করেছি তুই একটু খাবি না? আমার তখন খেতে ইচ্ছা করছিল না, তাই একটা এনেছিলাম, বললাম একটা দিয়ে দাও। তাই সেটা তো রাত্রেও আর খাইনি, খিদেই ছিল না। এখন সেটার একটু মডিফাই করছি। এই যে শসা কালকেই খাওয়া হয়ে গেছে, তো শুধু পেঁয়াজ দিলাম, চিলি সস, মেয়োনিজ, টমেটো সস, এই যে ব্ল্যাক পেপার আর একটু লবণ, ব্যাস। আরেকজন অফিসে নিয়ে যাবে, লেবু কাটছে। এই যে একটু চানাচুরও দিয়ে দিলাম উপরে। হ্যাঁ, ধাক্কা টাক্কা মেরে আমায় ফেলে দিয়ে যাও তুমি। যে এখন একটু পটেটো ফিঙ্গার হচ্ছে, ডাল হচ্ছে আজকে। তাই এই আলু আমি ম্যারিনেট করে রেখেছিলাম সে সকালে, আর বেসন একটু ছিল, আবার বেসন আমার গুলতে হবে। এই কটা ভেজে দিই, আরেকজন খেয়ে অফিস যাবে, আর দাদুকে কটা দিয়ে দেবো, ওই জন্য তাড়াতাড়ি এগুলোই ভাজছি। আর এই যে টিফিন গোছানো হয়েছে, আজকে থোড় রান্না হয়েছে, কালকে মামি দিয়েছিল ওই বাড়ি থেকে, তাই থোড়, ভাত আর এই যে ডাল। পড়িয়ে বাড়ি এসে পড়াশোনা করলাম, করে তারপরে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। করার পরে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে জাস্ট বেরোলাম। তো যাচ্ছি এখন ডিরেক্ট সেন্টারে। দেখি নিলয়বাবুর সঙ্গে আমার দেখা হয় কি না, মাঝে মাঝে দেখা হয় ওর সাথে। তো চলো যাই সেন্টারে। এটা কমপ্লিট হলো, বাপি গেছে মামনিকে দিতে, আসলে খেতে দেবো, তারপরে হচ্ছে বাসন টাসনগুলো মেজে ফ্রেশ হব। সত্যি বলছি,
ফ্রেশ হয়ে আমি হচ্ছে এই যে আপলোড করে এই সানডে সাসপেন্সটা চালিয়ে দিয়েছিলাম আর ব্যাস ঘুমিয়ে পড়েছি। আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম। 1:15 অনেকগুলো আলু ভাতে দিয়েছে দেখলাম মাউনি, তো ভাবছি ডাল যখন আছে তো একটু আলু চোখা করে নিই, আর ওই পটেটো ফিঙ্গারগুলোও ভাজতে হবে। তো যাই পটেটো ফিঙ্গার ভাজতে দিয়ে আলু চোখাটাও রেডি করি। এই যে ব্যাটার আবার রেডি করলাম। ব্যাটারটা ছিল না, নইলে এতক্ষণ হয়েই যেত। এই যে ভাইউর আর মামনির ভাত রেডি করে দিয়েছি, এখানে আমার নিয়ে নিয়েছি। ডালটা গরম করব। এই যে কিছুটা হয়েছে, আরেকজনের জন্য একটু রেখে দিয়েছি কাঁচা, ও আসলে সন্ধ্যাবেলা ভেজে দেবো। এটা হয়ে গেলে আমি ডালটা গরম করে তারপরে লাঞ্চ করব। ব্লগটা স্টার্ট করে তাই ফ্যানটা বন্ধ করছি, মানে কি অসভ্যের মতো গরম পড়েছে। 2:30 বাজে আমি আবার স্নান করে আসলাম। আর এই যে ফ্রুটি আর ঠান্ডা জল নিয়ে এনে বসিয়ে রেখেছি, পাড়াই যাচ্ছে না। বলছিল না বৃষ্টি কখন আসবে তার নেই ঠিক, ব্যাস শুরু হয়ে গেছে। অঝোর দ্বারায় বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে রেনকোটটাও নিয়ে আসিনি। পৌনে 5টা, 5 মিনিট লেট হয়ে গেল। 4:40 ইউজুয়ালি বেরিয়ে যায়। এনিওয়ে এখন ফটাফট বেরোবো। বাবানকে ফোন করলাম, ও অফিস থেকে এখনো বেরোতে পারিনি, ইটিন্ডাতে আছে, সেন্টারে গেছে, অফিসে না। যাই হোক বললো যে এদিকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে আমি বেরোতেই পারছি না। তো আমি বললাম ঠিক আছে, যেখানে আছো ভীষণ ভালো আছো, অলরেডি 3-4 বার স্নান করেও আমরা হাঁপিয়ে মরে যাচ্ছি, তো এদিকে আর আসার চেষ্টা করো না। এনিওয়ে এখন বেরোচ্ছি। বাজে হচ্ছে 5:05, আর এখন বেরোলাম হচ্ছে সেন্টার থেকে। বৃষ্টি হচ্ছিল বলে এতক্ষণ বার হতে পারেনি, আর রেনকোটটা আজকে নিয়ে আছে, এই জন্য সমস্যাটা হয়ে গেছে। আমাদের ওদিকে নাকি বৃষ্টি হয়নি, এদিকে বেশ ভালোই বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরেই হচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আর ব্রিজের এপাশে কোনো বৃষ্টিই হয়নি, একদম পুরো শুকনো খটখটে। কি অবস্থা, ওদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে পুরো ফাঁকা, খারাপ দেখাচ্ছে না। বাড়ি আসলাম, এসে ছাদে জল দিলাম গাছগুলোয়, মানে যা গরম পড়ছে বাবা। আর ছাদেও খানিকটা জল দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে বেরোচ্ছি পড়াতে। তো চলো পড়িয়ে আসি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে এইসব করতে লেগে গেছিলাম, মানে রাতের খাবারের জোগাড় আর কি। আর এই যে কলা খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ম্যারিনেট করবো, রেখে দিয়েছি, আর এগুলো সব চপ করতে হবে। তাহলে চপারটা বার করেছে। আজকে একটু মৌরি আর সাজিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এতে আদা আর রসুন কুচিটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি। একটা পড়ানো কমপ্লিট, আর পড়িয়ে গেছিলাম একটু বাড়ি। 2-3টে কাজ ছিল, সেটা মেটালাম, মিটিয়ে এখন যাচ্ছি হচ্ছে আরেকটা পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি। রান্নাবান্না শেষ বলতে অ্যাকচুয়ালি মানে রাতের খাবারটা হয়েছে, বাট ওই পটেটো ফিঙ্গার একটু রেখে দিয়েছিলাম রাত্রে। বাপি আর বাবান দুজন ফিরলে একটু গরম গরম ভেজে দেবো, তো তখন গরম গরম দিতে পারিনি। আর আগের দিনের ব্যাটারে যা মানে তাড়াতাড়ি করে যা হোক করে ভেজে দিয়েছিলাম, তো ওদের জন্য অল্প কটা রেখে দিয়েছি, সেগুলো ওরা আসলে ভাজবো। আর বাদ বাকি আমার রাইস রেডি হচ্ছে। ওকে 5 মিনিট রেস্ট দিতে হবে, অ্যাজ ইউ অল নো। ও 5 মিনিট রেস্ট নিয়ে নিই, আমিও 5 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আমি করব ডিনার। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। যাবো, ফ্রেশ হবো, তারপরে দেখছি কি করা যায় না যায়। তো চলো যাই বাড়ি। এই যে ডিনার। বাবান গেছে ফ্রেশ হতে, বাপি এখনো আসেনি। আমি ডিনার করে একটু ছাদে আসলাম। একটা গাছের পাতা নড়ছে না, পুরো থমথম করছে চারিদিক। উফ কি গরম ভগবান! এই মেঘ
এক্ষুনি এখানটায় বিদ্যুৎ চমকালো এখানটায়। একটু বৃষ্টির খুব দরকার আজকে ভাই, মরে যাচ্ছি পুরো। 3-4 বার অলরেডি স্নান আমার হয়ে গেছে, বাট তাও প্রচণ্ড গরম। 12টা বাজতে 5 মিনিট বাকি। ঘরে এসে একটুকুনি বসলাম একজন শুয়ে পড়েছে, আমি একটু বসে আছি। 2টো ফ্যান চলছে, কিচ্ছু করার নেই। মানে আজকে পুরো মানে কি ভাষায় আমি এটাকে সম্বোধন করব আমি জানি না। আর তাতে মানে বাড়ির ওদিকে ঠান্ডা, তো আর ঠান্ডা কদিন কাটিয়ে এসেছে, যে কি গরম লাগছে, মানে কি বলবো আমি, সে বলে বোঝাতে পারছি না। এনিওয়ে যাই, সেই আজকে হ্যাঁ এই এখন আমি ছাদে গিয়ে স্নান করেছি। ওকে তখন বলেছি, ও যখন এই ফ্যানটাও চলছে তো বেশি চুলগুলো ভাল লাগছে, ওই জন্য বারবার হাত দিচ্ছি আর দেখছি। যাই হোক, ও বাড়ি আসলে, ও যখন স্নান করতে যাবে বাথরুমে, তখন আমি বলছি কিনা যে হচ্ছে তুমি ছাদে এসে স্নান করে দেখো না কেমন লাগে। আমি তখন ছাদে ছিলাম, এবার নিজে তো ছাদে স্নান করে মজা পেয়ে গেছে, তো আমিও 1 বালতি জল ভরে রেখে এসেছিলাম ঠান্ডা। আমি বলি আমিও আজকে ছাদেই করবো, আমার খুব ইচ্ছা হয় রাত্রেবেলা এটা একটু ছাদে স্নান করতে। তো যাই হোক, আজকে মানে সেই মানে প্রথম এই ইচ্ছাটা পূর্ণ হলো আর কি। তো যাই হোক, আজকে ছাদে স্নান টান করে এই আসলাম, ঘরে এসে বসলাম। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর মহালয়ায় কে কী প্ল্যান করছো আমাকে জানিও। যদি আমি মানে আমার কোনো প্ল্যান আপাতত নেই, তো আমি চাইবো তোমাদের সাথে যদি জয়েন করতে পারি তো ডেফিনেটলি করব। সেই জন্য আমাকে অবশ্যই জানিও কে কী প্ল্যান করছো মহালয়ার দিন। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তো এই তাই তো তুমি বললে না তো আজকে কিরম লাগলো ডিনার? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কিচ্ছু শোনা যাবে না, 2টো ফ্যান চলছে। ডিনারটা সুন্দর হয়েছে, বাদ পড়া জিনিসপত্র দিয়ে খাইয়ে ওইসব করছো তুমি। সত্যি তাই, সবই বাদ। বিনস অর্ধেক পচে গেছে, গাজর এইটুকুনি ছিল, সেটারে কুচি এতটা করেছি। বিনসগুলো মানে সেই প্রতিদিন একবার করে বার করা হয়, আবার ওর মধ্যে দেওয়া হয়, তো ঘেমে যায়, ঘামটা বসে অনেকটা পচে গেছে, অনেকটা বাদ দিয়েছি। যাই হোক, এটা ছিল ওটা ছিল, একটু যা দিয়ে ওরকম করেছি, তো সবাই তো দেখলাম চিটপিটেই খেলো, ভালো হয়েছে। যাই হোক, এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলো। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। কেউ কিছু দেয়নি পেয়েছে। প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যাকচুয়ালি কালকে হয়ে গেছে 12টা 5। ও 12টা 5 না, 5 মিনিট বাকি। হ্যাঁ 5 মিনিট না, 3 মিনিট বাকি। আবার দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। ও আরেকটা কথা, এখন দেখবো স্ত্রী 2। বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.